গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা ছিল গত মঙ্গলবারে, দেখতেই পাচ্ছ এখন সকালবেলা মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই সপ্তাহ থেকেই আমাদের অনলাইন ক্লাসও সোমবার থেকে শুরু হয়ে গেছে, কেননা বাচ্চারা গরমে অসুস্থ হয়ে পড়ছে ওই জন্য। তা মাম্মাম যেহেতু আমার ফোনটা নিয়ে ওদিকে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে, সেই জন্য আমি দেখো বাবানের ফোনটাতে যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো এদিকে বৃষ্টি হতে থাক, এবার ওদিকে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই রূপুর অনলাইন ক্লাস। ঘর তো পুরো একদম ঘুটঘুটে অন্ধকার লাগছে। এই মহারাজ উঠে এখন ব্রাশ করতে বসেছে, কারণ অনলাইন পুরো একদম স্কুলের টাইমিংয়ের মতনই হয়। এই যে দেখো, তো মেয়ের ক্লাস কমপ্লিট হয়ে গেল, পুরো একদম 11টা 20-25 অবধি ওদের ক্লাস হয়। তার বৃষ্টির দিনে আর কি অন্য কিছু রান্না করতে মন চাই এটা ছাড়া। তাই জন্যই দেখো লম্বা লম্বা করে বেগুন কুটে নিয়েছি, 2টো বেগুন বাড়িতে ছিল, আর একটু আলু আর কয়েকটা পটল ছিল। ওই পটল আলু বেগুন ভাজবো, সাথে একটু পাঁপড়ও ভেজে নেবো, আর ডালে চালে রান্না করব। এটাই বৃষ্টির দিনের জমজমাট খাবার। আর এই দিকটাও ভীষণ মানে বাজ পড়ছিল, ওই জন্য একবার ক্যামেরাটা নিয়ে এদিকে এলাম। মানে শুকনো ডাঙায় এখন এত বাজ পড়ে, দেখো এখন কিন্তু বৃষ্টি অনেকটা কম, যে তুলনায় হচ্ছিল সকাল থেকে সেই তুলনায় অনেকটা কম হয়েছে, কিন্তু খুবই বাজ পড়ছিল। আর ওই দিকে বৃষ্টি দেখতে গিয়ে আমার এই দিকে এসে দেখি একদম জলটা টেনে নিয়েছে, আর একটু দেরি হলে পুরো বসে যেত তলায়। যা সঙ্গে সঙ্গে একটু জল আর কি দিয়ে দিলাম, আবার ঠিক হয়ে গেছিলো। কারণ প্রথমটা একসাথে অনেকটা জল দিই না, যেহেতু ডালটা থাকে, একটু ভালো করে ডালটা কম জল দিলে মানে গায়ে লাগা লাগা মতো সেদ্ধ হয়ে ডালটা দানা দানা থাকবে না আর কি। ওই জন্য একটু অল্প জল দিয়েছিলাম, আর ওইদিকে থাকতে গিয়ে এদিকে আবার দেরি হয়ে গেছে। আর তারপরে যেমন ওই একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, হলুদ, এই সব কিছু দিয়ে এটাকে বেশ করে একদম কষিয়ে নিলাম, নিয়ে আর এর মধ্যে দিয়েও দিলাম। দেওয়ার জায়গাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু কড়াটা ধরে একাতে দিতে হয়েছে ঠিক করে। তো যাই হোক, আর এদিকে দেখো কয়েকটা পাঁপড়, গোল পাঁপড় ছিল, মানে পুরো প্যাকেটটাই আজকে কাটলাম, হাফ আজকে ভেজেছি আর হাফ পরের দিন। আর এইখান থেকে আমার মেয়ে শুরু করে দিয়েছে আমাকে পাঁপড় ভাজা দাও, কারণ ওর খাওয়াতে সেরকম কোনো নেই, অল্প অল্প খায়, কিন্তু এইসব ভাজা ভুজি আমারই মতন হয়েছে। পাঁপড় ভাজা পেলে ওর আর দেখে কি, ভীষণ ভালোবাসে। এই যে দেখো আমাদের থালা রেডিও হয়ে গেছে, বৃষ্টির একদম জমজমাট খাবার। মঙ্গলবার না হলেও এর সঙ্গে একটা ডিম ভাজা করতাম। তার 4 জনের জন্য প্লেট রেডি করে নিয়েছি এখন 4 জনে, কারণ ওর বাবা তো এখন সকালে স্কুল করে আর বেলাতে ও থাকে এখন। আর বাবান তো স্কুলে এমনিতেই মঙ্গলবার হলে যায় না, আর যদিও আজকে অনেক বৃষ্টি হয়েছে। তারপরে এই আমগুলো পচন ধরে যাচ্ছিলো, তাই খাওয়ার 1 ঘন্টা পরে আমগুলোকে কেটে রেখে দিলাম, ওরা উঠে খাবে। আর এখন বসে পড়েছি আটা চালতে। আটা চালা হয়ে গেছে, কিন্তু মেয়ে সমানে দুষ্টুমি করছে বলে ওকেও একটু বাংলার রচনা লিখতে দিয়ে দিয়েছি, যে তুই এটা ঠিক করে লেখ। এবারে কাছে বসে থাকলে ভালো করে করবে, যখন ওর মুড নেই আমি করাচ্ছি তখন ও করতে চায় না। আর বিশেষ করে বাংলা পড়াটা না পড়তে ভালোই ভয় পায়, করেই উঠতে চায় না। অন্য কোনো পড়া বলতে হয় না, ঠিক করে নেয়, ঠিক দেখে দেখে করে নেয়, ম্যামের কাছে পড়তে যাবার আগে নিজের পড়াটা তৈরি করে নেয়। কিন্তু এই বাংলাটা ওকে আমাকে বলে বলে সব সময় বসাতে হবে, এত লিখতে ভয় পায়। তো কদিন ধরেই দুধটা এনে রেখেছে, কাটা হচ্ছে না, ওকে খাওয়ানোও হচ্ছে না। তা আজকে যদিও খাওয়াবো না, আজকে খিচুড়ি টিচুড়ি খেয়েছে, অন্য দিনের জন্য এটাকে কেটে রাখলাম। মেনেই দুধটাই ওর পাওয়া যায় না, এই যেটা পিডিয়াশোর অ্যাডভান্স, যেটা প্লাস থাকে 3টে চিহ্ন, ওই জিনিসটা না খুব রেয়ার পাওয়া যায়। ওই জন্যে পেয়ে যখন পাই তখনই আর কি আমরা ওকে দিই। দেখতেই তো পাচ্ছ কিরম রোগা ছিপছিপে মেয়ে। আর যাই হোক, রোগা থাকুক যাই থাকুক, সুস্থ থাকলেই হলো। আর এদিকে আটা চেলে নিয়েছি, আটাটাও মেখে রাখবো, যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় করলাম, কারণ শুতে ইচ্ছা করছিল না, আর শুলে ঘুমও আসে না। যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না আর কি। চলো দেখতে থাকো।
বিকেলেই দেবো। আটা চাললাম, এখন বিকেলবেলা ওকে লিখতে দিয়েছি রচনা, পরীক্ষা 1 তারিখ থেকে। দুধটা ঢাললাম, এই যে এখন বসে বসে 2 কেজি আটা চেলে এই হাঁড়িটাই রেখে দিলাম। এই যে দেখা যাচ্ছে, এখানে ময়দা মিশিয়ে করছি। রুটিটা করে নিই ওকে পড়াতে পড়াতে। দন্তেন্নটা কত উপরে উঠে গেল, এই যে মূর্ধান্য হয়ে গেল দন্তেন্নরে। আর এখন দেখো বারান্দাতে ঢাকের আওয়াজ পেয়ে এলাম, দেখি যে এখানে সবাই ঢাক বাজিয়ে আসছে। আমি বললাম নিশ্চয়ই ঠাকুর আসবে, তো একটু দাঁড়ায়। আমার না এরকম বারান্দা থেকে দেখতে ভালো লাগে দাঁড়াতে। তো ঠাকুর ফাকুর এলে এখান দিয়ে আমাদের পাড়াতে যে দুর্গাপুজোটা হয় ছোট্ট করে, মানে ওই যেখানে আমি মা দুর্গার আর কি তোমার পুজো দিতে যাই দুর্গাপুজোর সময়, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করি, এখান দিয়েই মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের সময়। তো দেখতে ভালো লাগে বারান্দা দিয়ে। তো দেখি এই যে দেখো মা আসছে। হ্যাঁ, অসুবিধে দেখা ঠিক একটা যায় না, তবু আমি খুব রিস্ক নিয়েই মানে ক্যামেরাটা করি আর কি। তো কারোর বাড়িতে হয়তো আজকে কালী পুজো আছে, দেখলাম মাকে নিয়ে যাচ্ছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। এই দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, ভালো বোঝা যাচ্ছে না, ভয়ও তো পাচ্ছি যদি মোবাইলটা পড়ে যায়। আর এইটা দেখো ওই দিনের ভিডিও নয়, এটা ছিল যেদিনকে ইন্টারন্যাশনাল যোগা ডে ছিল। সন্ধ্যেবেলা ভাই বোনকে একটুখানি তোমার করাচ্ছিলাম, 21 তারিখে মনে হয়েছিল, 21শে জুন একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। আমার মেয়ে তো স্কুলে যোগা করেই, এবার বাবান ছোটোবেলায় আলাদা করে যোগা শিখতো, তো বাবান কিছুটা জানে, যদিও এখন বড় হয়েছে, ওর আর কি শরীরের অতটাও আর কি প্র্যাকটিসটা নেই, তো তাও যতটুকু ও জানে বোনকে বলে বলে দিচ্ছে। আবার বোনও যেগুলো নতুন নতুন স্কুলে শিখেছে ওকে বলছে দেখ এইভাবে করতে হয় ওইভাবে করতে হয়, তাই সেইটা একটু ভিডিও করে রেখেছিলাম, তাই সেটাও তোমাদের সঙ্গে একটু আর কি শেয়ার করছি। এই দেখো এটা একটু শক্ত ব্যায়াম, ওর বোন বলছে বাবা এটা আমি পারবো না, আমার পা ভেঙে যাবে। ওই জন্য আমি ওকে বলছি যে তুই জোর করে করাস না, যেটা ওর বসে নিজের মতন করতে পারবে সেটাই ও করুক। তবে আমার মেয়েটার সব কিছুতেই চার আছে, যেটা আর কি দাদাকে দেখবো সেটাই আমাকে করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেইটাই একদিকে ভালো, তবে হাতে পায়ে লেগে গেলে একটা ভয় থাকে। এই যে দেখো বাবান করছে, আগে বাবান এটা 2 পায়ে তুলে করতে পারতো, কিন্তু এখন ওটা আর পারে না, রিস্ক নেয় না। তো যাই হোক, চলো আজকে একটা ছোট্ট ভিডিও অনেক দিন ধরেই করা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো আমি এখন রাত্রির বেলা বসে বসে এটা ভয়েস দিয়ে রাখছি, রবিবার দিনে ভিডিওটা পাবলিক করব। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, বাই বাই।